আসসালামু আলাইকুম। আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করছি। কারণ এখন কিন্তু অনেকেই অনেকভাবে ইমোতে প্রতারণার শিকার হয়ে থাকে। তাই আপনি যদি এমন বিপদে না পড়তে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেব। এই সেটিংসগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমের আরও নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথমে চলে আসবো ইমো থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখান থেকে প্রথমেই দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশন আছে। আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো প্রথমেই আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। তো আমরা এখানে চলে যাব। এখান থেকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এখানে এটা চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে 1 দিন, 7 দিন এবং 30 দিন এবং নিচে ক্লোজ আছে। এটার ব্যাপার হলো যে আপনি যে চ্যাট করবেন ওইটার হিস্টোরিটা কতদিন রাখবেন। যদি একদিন সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার ওই হিস্টোরিগুলো, আপনার চ্যাট লিস্টগুলো একদিন পরে ডিলিট হয়ে যাবে এবং 7 ডেজ রাখলে 7 ডেজ পরে ডিলিট হয়ে যাবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী এটা রাখবেন। তো আপনি যদি মনে করেন যে না আমার এই মেসেজগুলো একদিন পরে ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এক ডে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এটা ক্লোজ করে রাখছি। ওকে, এবার আমরা আবারও চলে আসবো ব্যাগ থেকে এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে টাইম মেশিন। চলে যাব টাইম মেশিনে। আমরা সাধারণত কিন্তু যখন ইমোট থেকে মেসেজ ডিলিট করি তখন কিন্তু শুধু আমাদের আইডি থেকেই ডিলিট হয়। আপনি যার মেসেজ ডিলিট করতে চাইতেছেন অপর সাইড থেকে কিন্তু তার থেকে মেসেজটা যায় না, তার কাছে মেসেজটা রয়ে যায়। তো আপনি যদি এই টাইম মেশিনটি অন করে রাখেন সেক্ষেত্রে আপনি যদি আপনার যে কোনো মেসেজ ডিলিট করেন অপর পাশ থেকেও সেই আইডি থেকেও আপনার মেসেজটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ডান পাশে দেখাইতেছে যে এটা যদি আপনি এরকম ডিলিট করে রাখেন তো আপনার সাথে যে চ্যাট করবে তার মেসেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু অবশ্যই অন রাখা দরকার আমি মনে করি। তো আপনার প্রয়োজন হলে অবশ্যই এটা অন করে রাখবেন। আবারও চলে আসবো ব্যাগে। এবারে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, ব্লক স্ক্রিনশট ফর চ্যাটস। তো এখানে চলে আসলাম। আমি মনে করি এটা কিন্তু আপনার প্রত্যেকের অন করে রাখা উচিত। কারণ আপনি যদি চান যে আপনার সেটিংগুলো কেউ স্ক্রিনশট না দিতে পারুক সেক্ষেত্রে আপনারা যদি অন করে রাখেন তাহলে আপনি যার সাথে চ্যাট করবেন সেই মানুষটা আপনার চ্যাট লিস্টগুলো স্ক্রিনশট দিতে পারবে না। তো এমন কিন্তু অনেকই হয় যে আপনি অনেক ধরনের চ্যাট করলেন কিন্তু যার সাথে চ্যাট করছেন সে কিন্তু প্রমাণ হিসাবে ওই সেটিংগুলো স্ক্রিনশট দিয়ে রাইখা দেয়। তো সেক্ষেত্রে আপনি এইটার অপশনটা ব্যবহার করতে পারেন, এটা অন করে রাখবেন। ওকে, আবারও চলে আসবো আমরা ব্যাগে। ব্লক শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি ফর চ্যাটস, এই অপশনটা চলে যাব। আপনি যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার যে ফাইলগুলো, অর্থাৎ আপনি যদি একজনকে একটা ছবি পাঠান সেটা কিন্তু সে ডাউনলোড করতে পারবে না এবং কপিও করতে পারবে না। আপনি যদি কোনো টেক্সট তাকে করেন সেটা যদি সে কপি করে অন্য কোথাও নোট করে রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা অন করা থাকলে সেই জিনিসটা সে করতে পারবে না। তো এটা যদি আপনার মনে হয় যে আমার ছবিগুলো বা আমার টেক্সটগুলো কেউ কপি বা ডাউনলোড না করতে পারে তাহলে এটা আপনি অন করে রাখবেন। ওকে, চলে যাবো আমরা আবারও ব্যাগে। এখান থেকে নিচে কিন্তু আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস আছে। তো এই সেটিংসটি দেখার আগে আমি আবারও একবার মনে করে দিতেছি আপনাকে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখুন। ওয়েল, আমরা এখন এই অপশনটিতে চলে যাব। ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা আমার অন করাই আছে। এটা আপনাদের যদি অফ থাকে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে অন করে দেবেন। কারণ আপনি যখন একজনের সাথে ভিডিও কলে কথা বলবেন, বিশেষ করে আমাদের মা বোনরা যখন ভিডিও কলে কথা বলে তখন কিন্তু অনেকেই এই স্ক্রিনশট দিয়ে রাখে সেই ভিডিওর সেটিংগুলো। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার সাথে যে ভিডিও কলে কথা বলবে সে ওপার পাশ থেকে কিন্তু আপনার স্ক্রিনশট দিতে পারবে না, আপনার ভিডিও কলগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। তো সেক্ষেত্রে এটা অন করে রাখাই ভালো, বিশেষ করে আমাদের মা বোনরা এটা অবশ্যই অন করে রাখবেন। ওয়েল, আমরা আবার চলে যাব ব্যাগে। ওইখান থেকে প্রাথমিক যেগুলো সেগুলো কিন্তু আমাদের সেটিংগুলো দেখা হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব আরও ব্যাগে। এবারে চলে যাব আমরা ম্যানেজ ডিভাইসে। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। তো ম্যানেজ ডিভাইসে যাওয়ার পরে আপনার ইমোটি অন্য কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা আপনার এখান থেকে দেখতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। ধরুন আপনি আগে একটি ফোন ইউজ করতেন, সেই ফোনটায় আপনার ইমোর আইডিটি লগ ইন করা আছে, কোনো এক কারণে সেই ফোনটা থেকে আপনার আইডি ডিলিট করতে মনে নেই। তো সেক্ষেত্রে আপনি এখনকার ফোনটা থেকে দেখতে পারবেন এই সেটিংসের মাধ্যমে যে অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা এবং সেটি কতদিন আগে অ্যাক্টিভ ছিল সেটা এখান থেকে দেখা যাবে এবং এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। ওকে, আমরা আবারও চলে যাব ব্যাগে।
ব্যাগে আসার পরে এখান থেকে অনেক কিছু আছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। আমি আসলে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখাবার চেষ্টা করছি। তো এবারে আমরা চলে যাব প্রোফাইল প্রাইভেসি। ওকে, প্রোফাইল প্রাইভেসিতে আসলাম। তো এখান থেকে প্রথমে একটা অপশন আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে যে ছবিটি দেওয়া থাকে ওইটা যদি কেউ স্ক্রিনশট নিতে চায় সেক্ষেত্রে এটা পারবে না। তো আপনি যদি অন করে রাখেন তাহলে সে স্ক্রিনশট দিতে পারবে না। তো এটা আপনার প্রয়োজন হলে অবশ্যই অন করে রাখবেন। তো আবারও চলে যাব ব্যাগে। এবার আছে হু ক্যান সি মাই অ্যাভাটার। তো আপনার যদি প্রোফাইল ছবিটা সবাইকে দেখাতে চান তাহলে এভরিওয়ান থাকবে, এবং যদি মাই কন্টাক্টে দিয়ে রাখেন তাহলে আপনার আইডিতে যেগুলো অ্যাড করা আছে যে নাম্বারগুলো শুধু তারাই দেখতে পারবে, এবং নো বডি দিলে কেউ দেখতে পারবে না। তো এটা আপনার প্রয়োজনের মতন দিতে পারেন। আমি চাইতেছি যে আমার প্রোফাইলটা সবাই দেখুক, এর জন্য এভরিওয়ান দিতেছি। ওকে, আবার ব্যাগে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি মাই ইমো আইডি। আপনার ইমো আইডিটা আসলে কারা দেখতে পারবে? এক্ষেত্রে আপনি যদি বেশি প্রাইভেসি চান সেক্ষেত্রে আপনি নো বডি দিতে পারেন। তো এটা আমি মাই কন্ট্যাক্টসই রাখবো। ওকে, আবার চলে যাব ব্যাগে। এবারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো বয়েজ ক্লাব রুম। তো এইটা দেখে কিন্তু অনেকেই অনেকভাবে প্রতারণার শিকার হয়ে থাকে। তো আমি রিকমেন্ড করবো এটা অবশ্যই অফ করে রাখতে। এই বয়েজ ক্লাব রুম যদি সম্পর্কে যদি আপনার হয়তো কোনো ধারণা না থাকে তাহলে কোনো ধারণা নেওয়ার দরকার নাই, এটা জাস্ট অফ করে রাখবেন। ওকে, আমরা চলে আসবো নিচে। এখানে যেমন আছে তেমনই থাকবে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তো আবার চলে আসবো ব্যাগে। এখানে গ্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে চলে যাব। তো এখানে প্রথমেই আছে এভরিওয়ান সিলেক্ট করা। তো আপনি যদি চান যে আপনার ইমো আইডিটি কোনো গ্রুপে কেউ অ্যাড করতে না পারবে সেক্ষেত্রে আপনি নো বডি সিলেক্ট করে রাখবেন। তাহলে হবে কি, আপনাকে কেউ আজে বাজে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তবে আপনার যদি প্রয়োজন হয় যে না আমার পার্সোনাল কিছু গ্রুপ আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, সেখানে আমি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখতে পারেন। তো আমি রিকমেন্ড করবো যে এটা নো বডি দিয়ে রাখার জন্য, কারণ অনেক গ্রুপ আছে যেগুলো ইনলিগ্যাল, সেখানে অ্যাড হয়ে পড়লে বিপদের সম্ভাবনা আছে। আমি আজকে দেখানোর চেষ্টা করছি আসলে ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো সবারই জানা প্রয়োজন, কারণ আমাদের সকলকে উচিত সচেতন হয়ে থাকা। যদি আজকের এই ভিডিওটি আপনার একটু প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার কোন অপশনটি সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।